দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল টাইগাররা। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ুচাপের ম্যাচে পারল না বাংলাদেশ। রোববার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে 119 রানের মামুলি স্কোর নিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পায় ভারত। সোমবার সে একই ভেন্যুতে 113 রান করেও রুদ্ধশ্বাস লড়াই করে বাংলাদেশের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা। 17 ওভারে 4 উইকেটে 94 রান করে জয়ের পথে ছিল বাংলাদেশ। জয়ের জন্য 18 বলে প্রয়োজন ছিল মাত্র 20 রান। 3716 রানে ব্যাটিংয়ে ছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের ব্যাটেই জয় দেখেছিল বাংলাদেশ। কিন্তু 18তম ওভারের প্রথম বলেই তাওহিদ হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। সেই ওভারে মাত্র 2 রানে 1 উইকেট নেন প্রোটিয়া তারকা। 37 বলে 2-4 আর 2 ছক্কার 34 রান করে হৃদয় আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়েছিল পুরো দেশ। আশা ছিল আগের ম্যাচের মতো এদিনও তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন। 12 বলে প্রয়োজন ছিল 18 রান। 19তম ওভারে 7 রানের বেশি করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। শেষ ওভারে প্রয়োজন ছিল 11 রান। কেশব মহারাজ প্রথম বলে ওয়াইড দেন। পরের ডেলিভারিতে সঙ্গে নিয়ে প্রান্ত বদল করেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় বলে ডাবল রান নেন জাকের আলী। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের আলী অনিক। জয়ের জন্য 3 বলে প্রয়োজন ছিল 7 রান। চতুর্থ বলে সিঙ্গেল রান নেন রিশাদ হোসেন। 2 বলে প্রয়োজন ছিল 6 রান। পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেস্তে যায়। শেষ বলে প্রয়োজন ছিল 6 রান। তাসকিন আহমেদ 1 রানের বেশি করতে পারেনি। 4 রানের জয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। শেখ মাসুমা, ভয়েস অব ট্রেন্ডস।